রেস্টুরেন্টের এই স্যুপটা এত মজা হওয়ার কারণ কি, সম্পূর্ণ গোপন রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব। আর এই স্যুপটা অনেক দামে সেল করে রেস্টুরেন্টে। প্রথমে আমি 150 গ্রাম মতো বোনলেস চিকেন কিমা করে নিছি। তারপর টমেটো 2টা, কাঁচা পাকা লাল মরিচ কিমা করে নিছি, বেবিকর্ন আর মাশরুম। এই সবগুলি ইনগ্রিডিয়েন্টস একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে চিকেনটা দলা থাকে, সেজন্য চিকেনটা আমি একটু ভালোভাবে মিক্স করে জোড়া জোড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলিয়ে কর্নফ্লাওয়ার পানি। কর্নফ্লাওয়ার পানি দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকে আমি 1:3 পরিমাণ 3টা হট অ্যান্ড সাওয়ার স্যুপ তৈরি করব। তার জন্য আমি পরিমাণ মতো পানি, যে ডাব্বুটা দেখতেছেন এই ডাব্বু দিয়ে 3 ডাব্বু চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে হয়তো বা আপনার 350 থেকে 400 গ্রাম মতো চিলি সস হবে। এগুলি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমি মিক্স করছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেগুলি দিয়ে দিচ্ছি। বলটা একটু ওয়াশ করে দিচ্ছি, কারণ এখানে একটু কর্নফ্লাওয়ার পানি আর ইনগ্রিডিয়েন্টসগুলি থেকে গেছে। এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি 2 টেবিল স্পুন পরিমাণ উঁচা 1 টেবিল স্পুন লেভেল লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে স্যুপটা সুন্দর করে গরম করে নিতে হবে। যখন স্যুপটা ভালো মতো বয়েল হয়ে যাবে, স্যুপের উপরে যে ফেনাগুলি আছে সেগুলি আপনারা ডাব্বু দিয়ে ফেলে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার প্রয়োজন আরেকটু, কর্নফ্লাওয়ার গুলিয়ে কর্নফ্লাওয়ারে পানি দিয়ে দিচ্ছি। দেখেন এখন মোটামুটি স্যুপের থিকনেসটা চলে আসছে। এখন আমি স্যুপটা আরো একটু সুন্দর করে বয়েল করে নিব, যেন স্যুপটা মজা হয়। একটু সময় নিয়ে আর একটু ভালোভাবে বয়েল করে নিচ্ছি। অপরদিকে যে লাল ফেনাগুলি তৈরি হয়েছে সেগুলি ফেলে দিচ্ছি। এগুলি আপনারা এভাবে ফেলে দিবেন, তাহলে স্যুপের কালারটা ভালো আসবে। এখন আমি এখানে 6টা হাঁসের ডিম সুন্দর করে ফেটে নিচ্ছি। ডিমটা দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন, আমি যেভাবে দিচ্ছি আস্তে আস্তে ডিমটা ডালবেন, অপরদিকে ডাব্বু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, তাহলে ডিমটাও ভালোভাবে ফাটবে, আপনার স্যুপের কালারটা সুন্দর আসবে, ডিমটা আর দলা দলা থাকবে না। এটা হচ্ছে এই হট অ্যান্ড সাওয়ার স্যুপের মেইন, এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমার স্যুপটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি স্যুপটা নামানোর আগে আর একটু দিয়ে দিব লেবুর রস। এখানে আমার লেবুরটা আগে থেকে জুস করা ছিল, আমার একটা বড় দিকে লেবুতে যতটুকু পরিমাণ রস হবে ওই পরিমাণ রস আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন স্যুপটা আর একটু হালকা পাতলা বয়েল করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ডাব্বু, এখানে 16 ডাব্বু দিয়ে ঘি। এটা ফ্লেভারের জন্য, এটা অপশনাল, বাসা থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এটা দিলে জাস্ট একটা ফ্লেভার আসে। এখন স্যুপটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। স্যুপটা আর একটু বয়েল করে নেওয়ার কারণ হচ্ছে স্যুপটা এখন হালকা পাতলা, যত আপনি গাঢ় করবেন তত টেস্টটা ভালো আসবে। দেখেন স্যুপটা কত সহজে তৈরি হয়ে গেছে। এই স্যুপটা বাসায় একবার হলো ট্রাই করবেন, অনেক মজার একটা স্যুপ, হট অ্যান্ড সাওয়ার স্যুপ। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।